জয় মৃত্যু সঞ্জীবনী, জয় মা জয় মা। আশা করি সকলে ভালো আছেন। আমি শ্রীগুরুজি প্রদীপ গাঙ্গুলি। আমার চ্যানেল এবং আমার ফেসবুক পেজ যারা এখনো দেখেননি তারা অবশ্যই দেখে আসবেন। আমার 5খানা ইউটিউব চ্যানেল আছে আর একটা নতুন চ্যানেল খোলা হয়েছে। যে কবিরাজি বিদ্যে, যে শয়তানি বিদ্যে, যে তন্ত্রবিদ্যার কারণে মানুষের নানানভাবে নানান মানুষের প্রভূত পরিমাণে ক্ষতি করে, মানুষের নানানভাবে চ্যান কেড়ে নেয়, মানুষের নানানভাবে কুজ্ঞান করার ফলে মানুষের হচ্ছে হেনস্থা করে মানুষকে শেষ করে ফেলে দেয়। দেখা যায় যে মানুষের উপর এমন প্রকার কিছু রকম ক্রিয়া করা হয় যে মানুষ হচ্ছে বিছানা থেকে উঠতে পারে না। মানুষের উপর বান কুজ্ঞান করা হয়, বাড়ি নষ্ট করে দেওয়া হয়, বাড়ির বাস্তু দেবতা নষ্ট করে দেওয়া হয়, ইষ্ট দেবতা, প্রত্যক্ষ দেবতা, বাস্তু দেবতা, 3টে দেবতা তার বিরুদ্ধে সারণ করে, বা কিছু প্রকার শয়তান প্রকৃতির কবিরাজ থাকে, তান্ত্রিক থাকে, যারা মানুষের খারাপ করা ছাড়া ভালো কাজ তারা জানে না। একটা রুগী তার কাছে যাবে, সে রুগীর সমস্যার সমাধান করার বদলে তার আরো সমস্যা বাড়াই দেবে, তার সমস্যা আরো 10 গুণ বাড়াই দেবে, দিলে সে সেখান থেকে অর্থ বা মুনাফা অর্জন করবে। এই ধরনের গুণী মার্কেটে অ্যাভেলেবেল চেয়ে আছে, লাখে লাখে মানুষ আছে। একটা রুগী যাবে, রুগীর ভালো করার বদলে রুগীর খারাপ করে দেবে। এই ধরনের সমস্যা যারা ভুগছেন তাদের জন্য এই চমৎকারী বিদ্যাটি। প্রয়োগটি কি করে প্রয়োগ করবেন? এটি হচ্ছে গিয়ে কবিরাজি বন্ধ করা। সে জীবন আর কবিরাজি করতে পারবে না। তার কাছে যদি জিন মক্কেল বা তার কাছে যদি কোনো সাধন ভজন করা কোনো জিন থাকে, শয়তান থাকে, সেটাকেও তার কাছে হাঁটাই দিয়ে দেবে। তার সারা জীবনের অর্জন করা যত মন্ত্র, যত শক্তি, যত অলৌকিক শক্তি, যত যা আজ পর্যন্ত মন্ত্রাদি সে অর্জন করিত, সব তার নষ্ট করে দিয়ে যাবে। কি করে প্রয়োগ করবেন? প্রয়োগ করতে গেলে আপনার লাগবে হচ্ছে গিয়ে পূর্ণ অমাবস্যা লাগবে, এবং লাগবে হচ্ছে 7টা কবরের থেকে 7টা কাফন, এবং 7 কাফনের হচ্ছে গিয়ে 7খানা সুতো। মানে 7টা ডেড বডি থেকে 7টা সুতো নিতে হবে। ডেড বডি যে কাপড়গুলো হয়, ডেড বডি আসলে শ্মশানে চক রাখতে হবে। কখন ডেড বডি পড়বে? যখনই ডেড বডি পড়বে সেইখান থেকে সে মরা মানুষ তো মরা মানুষ জ্বালাই দেবে, পুড়াই দেবে, কিন্তু তার ব্যবহার করা কাপড় জামা শাড়ি সব ফেলে দেয়। বা দাফন করা যে রোগীগুলো হয় সেগুলোর ক্ষেত্রে কিন্তু বিষয় হয়, যেগুলো পড়ে আছে সেগুলো কিন্তু ফেলে দেয়, ফেলে দিয়ে উলঙ্গ হয়ে কিন্তু তার সমাধি দেয়, উলঙ্গ করে তার সমাধি দেয়। এই যে কাফনের কাপড় জড়াইলে আসলো গায়ে, হিন্দুদের ক্ষেত্রে বলি, হিন্দুদের ক্ষেত্রে উপরে সাদা কাপড়, কাফনের কাপড় জড়াইলে আসলো, আসার পর তার উলঙ্গ করে সমাধি দেয়। এবার যে কাপড় যে জড়াইলে আসলো সেটা ফেলে দিল, সেই কাপড় লাগবে। 7টা ডেড বডির 7টা কাপড় লাগবে, 7টা, সেখান থেকে পাতলা পাতলা করে 7টা কাপড় ছিলে নেবেন, পাতলা পাতলা সুতো, যাদের 8-10টা সুতো থাকে একসাথে, এইভাবে পাতলা করে সুতো কেটে নেবেন। এইভাবে 7টা বডি থেকে 7টা সুতো কেটে নেবেন। নেওয়ার পর সেই সুতোকে উল্টো প্যাঁচ দেবেন, উল্টো প্যাঁচ দিবেন, জয় রাম লক্ষ্মণ সীতা, জয় রাম লক্ষ্মণ সীতা, জয় রাম লক্ষ্মণ সীতা, জয় রাম লক্ষ্মণ সীতা। রাম লক্ষ্মণ সীতার নাম করে উল্টো প্যাঁচ দেবেন দম ধরে, যতক্ষণ পর্যন্ত প্যাঁচ দেওয়া যায়। দেওয়ার পর এই যে মন্ত্রটি আছে, এই মন্ত্রটি আপনার একবার পড়বেন, একটা ফু দেবেন, একবার পড়বেন এবং 3টি ফু দেবেন, একটি গেট দেবেন। এই যে 7খানা সুতো 7 বডি থেকে নিলেন, নেওয়ার পর এই যে মন্ত্র একবার পরে 3টে ফু দেবেন, একটা 2.5 প্যাচের গীত দেবেন, আবার একবার পরে 3বার ফু দেবেন, আবার একটা 2.5 প্যাচের গীত দেবেন। এই একটা প্যাচ 2 প্যাচ দিয়ে 2.5 প্যাচের কাছে এসে গীত মারতে হয়, 2.5 প্যাচের গীত দেবেন। এইভাবে 2.5 প্যাচের 7টা গীত দেবেন এবং 3 × 7 = 21 বার ফু দেবেন এবং 7 বার মন্ত্র পড়বেন। পড়ে নিয়ে সেই যে হচ্ছে গিয়ে যে সুতোটা আপনি গীত দিলেন, দেওয়ার পর সেই সুতোটা কি করবেন? শ্মশানে তো আসেনি, শ্মশানে কাজ করছেন, শ্মশানে দেখবেন বাঁশ গাড়া থাকে। কবরে যখন গাড়া হয়, কবর দেওয়া হয়, সমাধি দেওয়া হয়, সমাধি দেওয়ার পর মাথা বরাবর একটা বাঁশ করে গেড়ে দেওয়া হয় চিহ্নের জন্য। সে বাঁশের সাথে উলঙ্গ হয়ে সেই সুতোটা বেঁধে দেবেন। ব্যাস, আপনার কাজ খতম। যার উপর কাজ করলেন সে খতম। সে জীবনে তন্ত্র মন্ত্র যন্ত্র কিছু কাজ করবে না। সে যদি হিন্দু হয়, আর একটা প্রয়োগ দিদি, সে যদি হিন্দু হয় কি করবেন? বলা পাপ, বলা বাহুল্য, আমাকে ক্ষমা করবেন যারা শুনছেন। এদের কবিরাজি উদ্ভট কাজ বাবা, কবিরাজি কাজ, তন্ত্রের কাজ আছে উদ্ভট কাজ। এই ধরনের কাজ বলা বাহুল্য বহু। আর একটা প্রয়োগ করা যায়, গরুর রক্ত এবং সূর্য রক্ত। ক্ষমা করবেন যারা শুনেছেন কানে। আমরা আছে সেই গো সম্বন্ধে, হিন্দুরা গো সম্বন্ধে একটা বাজে উচ্চারণ করলে আমাদের প্রায়শ্চিত্ত করতে শরীরের 7খানা রোম পুরাতে হয়, প্রায়শ্চিত্ত স্বরূপ। তাও কবিরাজি বিদ্যার ক্ষেত্রে সবই যায়, সবই চলে।
শিখিয়ে দিচ্ছে। গরুর রক্ত এবং শুয়োরের রক্ত একসাথে করবেন, করার পর তার নাম করে 7টা গিট দেবেন, দেওয়ার পর সেটি একটা কোটোর মধ্যে সেই ব্লাড নেবেন, নেওয়ার পর সেই ব্লাডের মধ্যে সেই সুতোটা 7টা গিট মারা সুতো রেখে দেবেন, যেটা গিট দিলেন 21 বার করে 7টা আড়াই পেঁচের গিট দিলেন, দেওয়ার পর সেই ব্লাডের মধ্যে রেখে দিয়ে সেই কোটোটা কি করবেন, শ্মশানের একটি পুরনো সমাধির মধ্যে গেড়ে দেবেন। শেষ। তার জীবনে অর্জন করা যত সাধন ভজন আছে, যত তন্ত্রমন্ত্র আছে, তার সব শেষ, সবই শেষ। কবরের যে বাসে গাড়লে একটু সময় লাগে, প্রেত শক্তি জাগরণ ঘটে পৃথিবীতে বিশেষ বিশেষ সময়, বিশেষ বিশেষ তিথি যোগে। আবার বলি, প্রেত শক্তির পৃথিবীতে আনয়ন ঘটে বিশেষ বিশেষ তিথিতে, যেমন পিতৃতর্পণ যখন করা হয় পিতৃযোগে, বা যখন হচ্ছে গিয়ে যখন হচ্ছে গিয়ে গার্ষীর রাত থেকে প্রেত পিশাচের পিতৃতর্পণ করার জন্য যখন সমগ্র পূর্বপুরুষ পৃথ্বীলোকে চলে আসে, সেই সময়টা খাটে বেশি। যে কোনো অমাবস্যার দিন প্রেত শক্তির আগমন, পিশাচের শক্তিতে আগমন ঘটে, তাদের যে শক্তি বাড়ে। কিন্তু কবরের থেকে দেওয়া থেকে 2 রকম ব্লাডের মধ্যে দিয়ে কবরে পুঁতে দিতে পারেন, তার যত কাস্টমার আছে, ক্লায়েন্ট আছে, তার যত যা আছে সব তার সাথে বিরুদ্ধচারণ করবে, মানে সবাই তারা সেই গুণের শক্তি হয়ে যাবে। কেউ তারা দেখতে পাবে, তার ব্যবসা বাণিজ্যের টোলা টুকলো গুছাইলে তারা চলে যেতে হবে। এমন একটা শক্তিশালী জিনিস। এটি একটা মানুষের উপরে কাজ করতে পারবেন, একটা মানুষের ব্যবসা বাণিজ্য মন্দা তার শেষ করে দিতে পারবেন, একটা মানুষের রাজা থেকে ফকির করে ফেলে দিতে পারবেন। মন্ত্র বলি, মন্ত্র হচ্ছে আকাশ করিলাম ওকাশ, বলছে আকাশ করলাম ওকাশ, মদিনী করিলাম সার, অমুকের কবিরাজি গুণ জ্ঞান, তন্ত্র মন্ত্র জিন মহাক্কিল রুগী আমারে গিরার মধ্যে থাক, দোহাই গোরক্ষনাথের দোহাই ভিংনাথের দোহাই, দোহাই গোরক্ষনাথের দোহাই, দোহাই ভিংনাথের দোহাই। এই হচ্ছে মন্ত্র। আবার বলি, আকাশ করিলাম ওকাশ মদিনী, আকাশ করিলাম ওকাশ মেদিনী, মানে পৃথিবীকার একটা নাম হচ্ছে মেদিনী। বলছে আকাশ করিলাম ওকাশ, মেদিনী করিলাম সার, অমুকের কবিরাজের গুণ জ্ঞান, তন্ত্র মন্ত্র জিন মক্কেল রুগী আমার এই গিটের মধ্যে থাক, দয় গোরক্ষনাথের দয় ভিংনাথের। এবার মানুষের ব্যবসা বাণিজ্য ক্ষতি করার জন্য কি বলতে হবে, আকাশ করিলাম ওকাশ, মেদিনী করিলাম সার, অমুকের ব্যবসা বাণিজ্য আয় উন্নতি, টাকা পয়সা অর্থ ধন সম্পত্তি লক্ষ্মী কুবের সব আমার এই গিরার মধ্যে থাক, দোহাই গোরক্ষনাথের দোহাই ভিংনাথের। বলে নিয়ে তার টাকা পয়সা অর্থনৈতিক লক্ষ্মী কুবের সব বন্ধ, ইষ্ট দেবতা, প্রত্যক্ষ দেবতা, বাস্তু দেবতা, 3 দেবতার বন্ধ করে দেওয়া যাবে। বাড়ি যে দেবদেবী আছে সে দেবদেবীর নাম নিয়ে তার চরণে একটু মাটি নিয়ে যদি গিট মেরে ব্লাডের মধ্যে দিয়ে দেয়, শেষ। মানুষের রাজারে ভিখারি করে পথে ভিখিরি করে দিয়ে যাবে, এবং যে পথের ভিখিরি তার রাজা করে দিয়ে যাবে। শক্ত প্রয়োগ, শক্ত মন্ত্র দিলাম, কাজ করবেন, কাজ হবে। জয় মৃত্যু সঞ্জীবনী, জয় মা। অবশ্যই প্রয়োগ করবেন যেটি দিলাম, সঠিকভাবে সঠিক ওয়েতে সঠিক গুরুর সান্নিধ্যে যে মানুষের ক্ষতি করবেন না, মানুষের সবসময় উপকার করবেন, মানুষের ভালো করবেন, সঠিকভাবে চলবেন, জীবনে মানুষের অপকার করবেন না, মানুষের ক্ষতি সাধন করার চেষ্টা করবেন না, সারা জীবন সৎপথে চলবেন, ভগবান আপনার দেখবে। অপথে কুপথে যাবেন, অপথে কুপথে মরবেন। তাই বলি, এ ধরনের যারা শয়তান গুণী আছে তাদের জন্য প্রয়োগ করবেন। জয় মা, জয় মা।